ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا وحولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন জুমার দিন মাগরিব থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আলোচনা শুনতেছি। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা বসে পড়ি, যদি একটু আমাদের কষ্ট হয় এরপর একটু বসি, একটু পরেই তো আজান হবে, এশারের নামাজের পরে আবার আলোচনা শুরু হবে। আমি আপনাদের সামনে সূরাতুল নাহালের 90 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষ চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বিধিবিধানকে সংক্ষিপ্তভাবে এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, নিঃসন্দেহে তোমাদের জন্য তোমাদের রব আদেশ করেছেন তোমাদেরকে আদলে, ইনসাফে। কিসের আদেশ করেছেন? ইনসাফ। আমরা যেন ইনসাফ করি। কি করি? ইনসাফ। ইনসাফের শুদ্ধ বাংলা হইল পাওনা। কি বলেন? পাওনা। পাওনাদারের পাওনা আদায় করে দেওয়া, পাওনাদারের পাওনা আদায় করে দেওয়া, ন্যায় বিচার করা, ইনসাফদার হওয়া, আদল। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কাছে কোনো পাওনাদার পাওনা পায় না, ঠিক কিনা বলেন? আপনি যদি পিতা হয়ে থাকেন আপনার কাছে আপনার সন্তান পায়, ঠিক কিনা বলেন? আপনি যদি দাদা হন আপনার কাছে আপনার নাতি পাওয়া না, আপনি যদি স্বামী হন আপনার কাছে আপনার স্ত্রী পাওয়া না, আপনি যদি স্ত্রী হন আপনার কাছে আপনার স্বামী পাওয়া না, ঠিক কিনা বলেন? তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের কাছে অপর মানুষ পায় না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামরা বলেন যে সর্বপ্রথম পাওনা পৃথিবীর সকল মানুষের কাছে সর্বপ্রথম পাওনা পায় হচ্ছে আমার আপনার সৃষ্টিকারী
আমার আপনার রব মালিক আল্লাহ তাআলা সমস্ত মানুষের কাছে, বান্দার কাছে সর্বপ্রথম সকলেই ঋণী। আল্লাহ তাআলা আমাদের কাছে পায় এবং আমরাও আল্লাহর কাছে পাওয়া না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছে কি পান, এই পাওয়ার বিষয়টা এক হাদিসের দ্বারা সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে এক সাহাবীকে প্রশ্ন করে বলতেছেন, হে সাহাবী, তুমি বলো দেখি আল্লাহ তাআলা বান্দার কাছে কি পায় এবং বান্দা আল্লাহর কাছে কি পান? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা হচ্ছে বান্দা আল্লাহকে লা শারিক জেনে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত হচ্ছে বান্দার কাছে আল্লাহর কি পাওনা। এটা আল্লাহ আমার আপনার কাছে পায়, এটা আমার আপনার কাছে আল্লাহ তাআলা কি পায়। এই ইবাদত যদি আমরা করি, আমরা আল্লাহর কাছে একটা পাওনা আছে, আল্লাহর কাছে আমরা একটা জিনিস পাই, সেটা কি? জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উভয়ের পাওনা, আল্লাহও বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। কিন্তু এখানে একটা মুখ্য বিষয় বোঝার আছে, আল্লাহ তাআলা যে আমাদের কাছে পান, এই পাওনাটা হচ্ছে বাধ্যতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাধ্যতামূলক এই পাওনা আমার আপনার দিতেই হবে। যদি এই পাওনা আমি আপনি পরিশোধ না করি, তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে আমাদের কাছে ইবাদত পান, এই ইবাদত যদি আমি আপনি আদায় না করি, ইবাদত যদি না করি, তাহলে কি হবে? আদালতে আসামি হতে হবে। কি হতে হবে? আসামি হতে হবে। পক্ষান্তরে আমরা যদি ইবাদত করিও আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত না দেয়, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষে অবিচার হবে না। কেউ হবে না, অবিচার হবে না। একথা বলা যাবে না, আল্লাহ আমি তো ইবাদত করেছি, তুমি তো আমাকে জান্নাত দেওয়ার কথা, জান্নাত দাও। যদি আল্লাহ তাআলা জান্নাত নাও দেয়, তাহলে আল্লাহর আদালতে আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না। কেন যাবে না? এক হাদিস দ্বারা এটা প্রমাণ। বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল এই বিষয়টা বোঝাইছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা যদি ইবাদতের পরেও জান্নাত না দেয়, কোনো অভিযোগ করা যাবে না। কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা কি বাধ্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা হলো বিশ্বাস। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক বান্দা 500 বছর পর্যন্ত স্বচ্ছভাবে আল্লাহর ইবাদত করেছে। কত বছর? 500 বছর। 500 বছর ইবাদত করার পর মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তোমার 500 বছর ইবাদত করেছি, আমার মৃত্যুর পর যেন আমার মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মাটি যেন আমাকে খেতে না পারে। কিয়ামতের ময়দানে সেজদা অবস্থায় আমি উঠতে চাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সেজদার হালত থেকে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার এই বান্দা স্বচ্ছভাবে লা শারিক জেনে, আমার কোনো শরীক নাই, এটা অন্তঃকরণে বিশ্বাস করে 500 বছর পর্যন্ত ইবাদত করেছে, সুতরাং আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে আমার অঙ্গীকার, সে আমার ইবাদত করবে, আমি তাকে কি দেব? জান্নাত দেব। তো যখন আল্লাহ তাআলা এই কথা বলবে, তো বান্দা বলবে, আল্লাহ আমি তোমার 500 বছর ইবাদত করেছি। কত বছর? 500 বছর ইবাদত করেছি, কিন্তু এখানে দয়ায় জান্নাতে যেতে হবে তার কারণে। তোমার দয়ায় জান্নাতে যেতে হবে কেন? আমি তো 500 বছর ইবাদত করেছি, আমি তো এটা পাও না। আমি তোমার ইবাদত করব, তুমি আমাকে জান্নাত দিবে, কিন্তু এখানে তোমার দয়া কেন? আল্লাহ তাআলা কোনো কথা না বলে আবার ফেরেশতাকে বলবে, একে জান্নাতে আমার দয়ায় ঢুকিয়ে দাও। ওই ব্যক্তি আবার একই কথা বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদতের কি হইল? তো আল্লাহ তাআলা রাসূল বলেন, তো আল্লাহ তাআলা বলবে যে পাওনা পরিশোধের মাধ্যমে যদি তোমার আমার সাথে কথোপকথন হতে হয়, তাহলে আগে আসো, আমার এবং তোমার পাওনা আমরা পরিশোধ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আখিরাতের ময়দানে আল্লাহ এবং বান্দার মাঝে হিসাব নিকাশ হবে। কি হবে?
হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের এক পর্যায়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে বলবে, তুমি সর্বপ্রথম তোমার চোখের হিসাব দাও। তুমি যে তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছিলে, আমি তোমাকে সুন্দর দুটি চোখ দান করেছিলাম, যে চোখ দ্বারা তুমি তোমার মায়ের চেহারা দেখেছো, তোমার পিতার চেহারা দেখেছো, তুমি তোমার ছেলে সন্তানের চেহারা দেখেছো, দুনিয়ার বিভিন্ন সিনারি, বিভিন্ন সুন্দর ডিজাইনের সব কিছু তুমি দেখেছো। দেখে দেখে আমার সমস্ত সৃষ্টিজীব তুমি দেখেছো। তুমি বলো, তোমাকে যদি তোমার মার গর্ভে থেকে আমি আল্লাহ তাআলা যদি চক্ষু দান না করতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত দ্বারা কি এমন দুটো চক্ষু পাইতে? তখন বান্দা বলবে, আল্লাহ, যে সুন্দর চোখ তুমি দান করেছো, এই সুন্দর চোখের দ্বারা আমি আমার মা চেহারা দেখেছি, আব্বার চেহারা দেখেছি, আমার কলিজার টুকরা সন্তানের চেহারা আমি দেখেছি, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব আমি দেখেছি। এবং চোখ যদি তুমি না দিতা, 500 বছরের ইবাদত দ্বারাও আমি চক্ষু পাইতাম না। আল্লাহ তাআলা বলবেন, তাহলে তুমি হিসাব করো, তোমার 500 বছরের দ্বারা আমার 2 চোখ পরিশোধ। আমি তোমাকে দুটি চক্ষু দান করেছি, এই চোখের বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত শেষ। আমি ধরে নিলাম তোমার 500 বছরের ইবাদতে তুমি দুটি চক্ষু পাইলা। এখন তুমি হিসাব করো, আমি তোমাকে দুটি শ্রবণ করার মতো কান দান করেছি, ঘ্রাণ নেওয়ার মতো নাক দিয়েছি, স্বাদ গ্রহণ করার মতো জিহ্বা দিয়েছি, ধরার মতো হাত দিয়েছি, হাঁটার মতো পা দিয়েছি, বিবেক বুদ্ধি বিবেচনা করার মতো ব্রেন দিয়েছিলাম। এই যে এত কিছু দিয়েছি, এই সমস্ত জিনিসের পাওনা বুঝিয়ে দাও। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দা হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা, আমার বান্দার কাছে আমি অনেক পাওনা, তাকে হাত দিয়েছিলাম, কান দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, ধরার মতো হাত, চলার মতো পা দিয়েছিলাম, সে আমার পাওনা পরিশোধ করতে পারে নাই পুরোপুরি ভাবে। সুতরাং তাকে জাহান্নামে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও, সে আমার পাওনা পরিশোধ করে নাই। আপনি বলেন, আমাদের কি আল্লাহ তাআলা যে এত নিয়ামত দান করলেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ, এই নিয়ামতের বিপরীতে পৃথিবীতে যত চেষ্টাই করি, আল্লাহর ঋণ কি পরিশোধ করতে পারবো? কঠিন কালেও পারবো। বান্দা কখনোই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তো ফেরেশতা দইরা বেদে কেড়ে হেসে তাকে জাহান্নামে দিতে থাকবে, আর বান্দায় কাঁদতে থাকবে, চিল্লাচিল্লি করতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে, আর বলতে থাকবে, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার 500 বছরের ইবাদতের কোনো কাজ হলো না, তুমি আমাকে তোমার দয়ায় জান্নাতে ঢুকিয়ে দাও। তাহলে বলেন যে আল্লাহ যে আমাদের কাছে পাওনা ইবাদত, এই ইবাদত এটা করতে আমরা বাধ্য, ঠিক কিনা বলেন? ইবাদত করতে আমরা কি বাধ্য? কেন বাধ্য? আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, আমাদের কাছে তিনি বহুমাত্রিক পাওনা, যে পাওনা পরিশোধ করার মতো ইবাদত করে শেষ করা যাবে যাবে না। তো বান্দা এবং আল্লাহর মাঝে পাওনা, বুঝছেন তো নাকি? আমরা যদি সঠিকভাবে ইবাদত করি, এটা হবে আদল, এটা হবে ইনসাফ, ঠিক কিনা বলে? এটা হবে ন্যায় বিচার, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার হাত সুস্থ রাখছে, আমার পাও সুস্থ রাখছে, আমাকে দেখার মতো চক্ষু দান করেছে, আমাকে স্বাদ গ্রহণ করার মতো জিহ্বা দিয়েছে, সম্পদ দিয়েছে, ছেলে দিয়েছে, যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছে। সুতরাং ইনসাফ হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা বলেন? যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, আপনার মাঝে কোনো ইনসাফ নাই, আপনার মাঝে কোনো কি নাই? ইনসাফ নাই। বেটা নিজের ইনসাফ নিজের মধ্যেই ইনসাফ নাই, তুমি আবার কি এর সামাজিক নেতা হইবা, ঠিক কিনা বলেন? নিজের ইনসাফটা তুমি বোঝো না। এজন্য আল্লাহ তাআলার রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককেই তার জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ফ্যামিলির মেম্বারকে
অভিভাবককে তাদের মেম্বার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও ফ্যামিলির মাতাব্বর, তোমার আন্ডারে 10 জন ফ্যামিলি ছিল, মেয়ে ছিল, ছেলে ছিল, তোমার স্ত্রী ছিল, তাদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছো, ইসলামী জীবন যাপনের আদেশ দিয়েছো কিনা আমার দরবারে হিসাব দাও। আল্লাহ তাআলা এটা কি করবে? জিজ্ঞাসা করবে। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, তাকে তার জিম্মাদার, তাকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। তো 1 নম্বরে ইনসাফ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে। আপনি যদি সরকার হন তাহলে আপনার কাছে পাবলিক পাওনাটা, ঠিক কিনা বলেন? আপনি যদি পাবলিক হন আপনার কাছে সরকারেরও কি আছে? পাওনা আছে। আপনি যদি বিচারক হন, ভালো করে খেয়াল রাখবেন, আপনি যদি আদালতের বিচারক হন, যে আপনি আদালতের বিচারক, বিচারকের পিছনে দাও, হ্যান্ডটা পিছনে দাও, পিছন থেকে দাও। আপনি যদি বিচারক হন, বিচারকের দায়িত্ব হচ্ছে একজন আসামির পাওনা বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? একজন আসামির পাওনা কি বিচারকের কাছে? ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার হচ্ছে একজন আসামির পাওনা একজন জাস্টিসের কাছে, বিচারকের কাছে। সে ন্যায় বিচার, ন্যায়ের রায় পাওয়ার উপযুক্ত। এখানে ঘুষ খেয়ে দুর্নীতি করে একজন বিনা অপরাধকে অপরাধী করে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রাখা যাবে না, ঠিক কিনা ভাই? বুঝতে হবে। আপনি যদি উম্মত হন, কি হন? উম্মত হন, আপনার কাছে নবীর পাওনা আছে। কার পাওনা? নবীর পাওনা। আপনি যদি নবী হন আপনার কাছে উম্মতের পাওনা। সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলো বান্দা এবং আল্লাহর মাঝে পাওনা, ইনসাফ। এই ইনসাফ করতে হবে যে আল্লাহ আমাকে কি দিয়েছে, এখানে আমাকে বিচার করতে হবে, আমি আল্লাহর ইবাদত করব, এখানে কোনো কার্পণ্য করা যাবে না। আপনি যদি উম্মত হয়ে থাকেন আপনার কাছে নবীর পাওনা আছে। কার পাওনা? নবীর পাওনা কি? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে সকল উম্মতি জান্নাতে যাবে ইল্লা আবা মান আবা, কিন্তু ওই উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করলো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকারী কে? রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে। ওমান আবা, আর যে ব্যক্তি অস্বীকার করলো সে কোথায় যাবে? আসানি, সে আমার আনুগত্য করলো না, সে আমার নাফরমানি করলো। তার মানে আল্লাহর রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য, রাসূলের নির্দেশিত পথের উপরে চলা হচ্ছে উম্মতের প্রথম দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের কাছে কি পান? নবী আমাদের কাছে পান নবীর ইতাআত। নবীর কি? ইতাআত, অনুসরণ। আপনি অনুসরণ কার করবেন? আল্লাহ। কার? ইবাদত আল্লাহর। ইবাদতের পদ্ধতি, নিয়ম, সিস্টেম কার হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝতে হবে যে আপনি উম্মত হয়েছেন, আমি উম্মত হইছি। আমার কাছে, উম্মতের কাছে নবীর পাওনা কি? নবীর পাওনা হচ্ছে আমরা সকলে আল্লাহর রাসূলের ইতাআত করব। কি করব বলেন? ইতাআত। ইতাআত মানে কি? অনুসরণ, অনুকরণ, পথ, মত। দুনিয়ার অন্য কোন ব্যক্তির, অন্য কোন নেতার, অন্য কোন লিডারের অনুসরণ করা যাবে না। একমাত্র লিডার, একমাত্র নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা ভালো করে বুঝা আসছে? আমরা, আমাদের কাছে রাসূল এই অনুসরণ করে, কিন্তু আমরাও রাসূলের কাছে একটা পাওনা, উম্মত হিসাবে রাসূলের কাছে আমাদের পাওনা কি? পাওনা শাফাআত। কি বলে? শাফাআত। আমরা অনুসরণ করব, রাসূলকে অনুকরণ করব, রাসূলের নির্দেশিত পথের উপরে চলব। যদি চলতে পারি রাসূল আমাদেরকে দিবে কি? দিবে কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে? শাফাআত। রাসূলের সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে? সুপারিশের চাবিকাঠি,
সফলতার চাবিকাঠি, সফলতার পতাকা কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারে যাবে। হাউজে কাউসারের নিয়ন্ত্রণ গ্রহণ করবে। হাউজে কাউসারের পানি এত সুন্দর পানি, এত সুমিষ্ট পানি। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তির মুখের মধ্যে গলপ করবে, কিয়ামতের পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর পানির পিপাসা লাগবে না। 50,000 বছরের সময় কিয়ামতের দিনটা হবে, বিচারের দিনটা হবে কত বছর? 50,000 বছরের সময়। এই দিনে সূর্য মাথার উপরে থাকবে, মাটি টানা হয়ে যাবে, মানুষের কলিজা শুকিয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে যাবে, যে তার উম্মতদেরকে পানি বিতরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে দলে দলে আমার উম্মতরা আসবে, আর আমি পেয়ালা দ্বারা পানি পান করতে থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাবে আমার কিছু উম্মত তারা আমার কাছে আসবে, তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনবে, আমিও তাদেরকে চিনব। চিনার এক পর্যায়ে আমার ওই উম্মত এবং আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, দেয়াল পড়ে যাবে। আমি আর তাদেরকে পানি পান করাতে পারবো না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরাও তো আমার উম্মত, তাদেরকে পানি পান করাতে দেন। আল্লাহ তাআলা বলবে যে না না, আপনার এই উম্মতেরা আপনাকে সঠিকভাবে ইতাআত করে নাই, সঠিক অনুসরণ করে নাই। আপনার মৃত্যুর পর তারা নতুন জিনিস, নতুন পথের উপর, নতুন মতের উপর চলেছিল, সুতরাং তারা আপনার উম্মত না। যেরকম নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, ওই উম্মতকে লক্ষ্য করে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার মৃত্যুর পরে আমার নীতি আদর্শের উপরে তুমি থাকো নাই, অন্য মতের উপর, ভিন্ন ধর্মের উপর, ভিন্ন সংস্কৃতির উপর, ভিন্ন চর্চার উপর তুমি চলেছিলে। আমার দেখানো পথ এবং মতের উপর তুমি ছিলে না, আমার আনুগত্য করো নাই, আমার অনুসরণ করো নাই। সুতরাং দূর হয়ে যাও। আজকে হাউজে কাউসারের পানি পাওয়ার উপযুক্ত তুমি নাও। দুরকান নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূলের সুপারিশ এবং হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য উপযুক্ত যে বিষয়, সেটা হলো রাসূলের অনুগত্য করা। রাসূলের কি করা? আনুগত্য করা। আমরা রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। বললাম তো, কিন্তু তো কাজে যায় তো বাস্তবায়ন করব না। একটা উদাহরণ, পানি পান করা ডান হাতে সুন্নাত না বাম হাতে? যদি বাম হাতে পানি পান করি তাহলে রাসূলের হাদিস এখানে শয়তানের বর আছে, ঠিক কিনা বলেন? এটা শয়তানের কাজ। কিন্তু আমরা স্যার হোস্টেলে আড্ডায় বিভিন্নভাবে অনুষ্ঠানে যখন যাই, ইসলামের সামাজিকতা রক্ষা করার জন্য ডান হাত সুস্থ থাকা সত্ত্বেও বাম হাতে চা পান করি, বাম হাতে বিভিন্ন ড্রিঙ্কস করি। করি কি করি না? এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে। পায়খানা পেশাব করবো, এখানে রাসূলের আদর্শ আছে কি নাই? রাসূল বলেন যে যখন তুমি পায়খানা করবা তখন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা, কিবলাকে সামনেও রাখবা না, পিছনেও রাখবা না। মানে কিবলামুখী হয়ে পেশাব করবা না, কিবলাকে পিছনেও রাখবা না। তার মানে কেউ যদি পশ্চিম দিকে ঘুরে পেশাব করে, তাহলে পশ্চিম দিকে কি আছে? কিবলা আছে, খানায় কাবা আছে, এদিকে পেশাব করা যাবে? কেউ যদি পূর্ব দিকে ঘুরে পেশাব করে, তাহলে কিবলা পিছনে পড়ে, ঠিক কিনা বলে? আসলে এটাই বলছে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা। পেশাব পায়খানার সময় কিবলাকে সামনেও রাখবা না, পিছনেও রাখবা না, বরং বিপরীত, দক্ষিণ অথবা উত্তর, ঠিক কিনা বলে? এটা যদি না মানি, এটা হলো রাসূলের আদর্শ। রাসূলের কি আদর্শ? এরকম প্রত্যেকটি কাজে, দৈনন্দিন জীবনে, আমার আপনার চলার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা নীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ আছে কি নাই? যদি আল্লাহ রাসূলের আদর্শ মানতে চাই তাহলে সুপারিশ পাবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি এটা করি, আপনি আদল ইনসাফ কায়েম করলেন, উম্মত হিসেবে আপনি ইনসাফটা ন্যায় বিচার করলেন যে আল্লাহর রাসূল আমার জন্য এত কিছু করে গেছেন, রাসূল আমার জন্য দিন রেখে গেছেন, আমি উম্মত হয়ে কি করি না রাসূলের আদর্শের বিরুদ্ধে চলি, ঠিক কিনা বলে? কখনোই চলা যাবে না। রাসূলের আদর্শের বিরুদ্ধে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে, রাসূলের সুন্নতের খেলাফ যদি কোনো কাজ করি, তাহলে আমি ন্যায় ইনসাফ কার হইলাম না, ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা করলাম না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলছে।
তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, পাওনা বুঝিয়ে দাও। রাসূলের পাওনা, নবীর পাওনা হচ্ছে উম্মতের তার ইতাআত করা, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আসেন, সন্তানের কাছে পিতার পাওনা, পিতার কাছে সন্তানের পাওনা, ঠিক কিনা বলেন? আপনি পিতা হিসাবে আপনার কাছে সন্তান পায় কিনা কোনো কিছু? কি পায়? সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, এটা সন্তানের পাওনা, ঠিক কিনা বলেন? সে তো কিছু বুঝেই না, আপনার সন্তান হয়েছে, তো আপনার পিতা হিসাবে আপনার কাছে সন্তানের পাওনা হচ্ছে কি ডান কানে আজান, বাম কানে কি? 7 দিন হইলে 7 দিনের সুন্দর একটা নাম রাখা এবং আকিকা করে দেওয়া, ঠিক কিনা বলেন? এবং সবচাইতে বড় পাওনা, সবচাইতে পিতার কাছে সন্তানের বড় পাওনা, উল্লেখযোগ্য পাওনা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, আল্লাহকে পরিচয় করে দেওয়া, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় সন্তানকে ঘটিয়ে দেওয়া। 7 বছর হইলে রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। ইযা বালাগু সাবআ সানা, যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হয় সন্তানকে নামাজের আদেশ করো। সন্তানকে কিসের আদেশ করো? তাহলে সন্তান পিতার কাছে পাওনা কি? 7 বছর বয়স হইলে তাহলে নামাজ শিক্ষা দেওয়া, এটা সন্তান পায়। কার কাছে পায়? পিতার কাছে পায়। আর যখন ইযা বালাগু আশারা সানা, যখন 10 বছরে উপনীত হবে, রাসূল বলেন জরাবাহুম, তখন তোমার সন্তানকে প্রহার কইরা হইলো, মাইরা হইলো সন্তানকে নামাজ পড়াও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন একজন পিতার কাছে সন্তানের পাওনা সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়ার মারকাজি হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল মাদ্রাসা, ঠিক কি না বলেন? এই মাদ্রাসায় অত্র অঞ্চলের আশেপাশে যে সকল ছাত্ররা আছে তাদেরকে প্রাথমিক শিক্ষা দিতে হবে। আপনি যান মাদ্রাসায়, দেখবেন মক্তব থেকে 2য় এবং 3য় শ্রেণী, 1ম শ্রেণীর ছেলেদেরকে 10টা হাদিস, নামাজ কিভাবে পড়তে হয় এবং সালাম কিভাবে দিতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা জানানো হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, প্রাথমিক ইসলামের শিক্ষা সব এই মাদ্রাসায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে পিতার জন্য, অভিভাবকের জন্য সর্বপ্রথম দায়িত্ব সন্তানের ঋণ পরিশোধ করার মারকাজ এই মাদ্রাসা। আপনার ছেলে সন্তানদেরকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করেন তাহলে আপনি পিতা হিসেবে আপনার সন্তানের পাওনা আপনি আদায় করবেন না, ঠিক কিনা বলেন?